হ্যালো, দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, দেখেছো অবস্থা? কে জানি রাত্রেবেলায় আমাদের বাড়িতে এসে, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, শ্বশুর বাড়িতে এসে এরকম গেটের কাছে কার্তিক ঠাকুর রেখে দৌড় দিয়েছে। এখন কি করবো বলো? সেই রাত্রেবেলায় আমার শাশুড়ি মা এরকম তোয়ালে পেঁচিয়ে ঘরে উঠে রেখেছে। এখন পুজো করতে হবে, বর গেছে বাজার করতে। তো এই যে এই অবস্থা আমরা আপাতত রেখেছি। হঠাৎ করে এরকম রাত্রেবেলায় রেখে চলে গেছে। এখন বলো তো কি করে সমস্ত কিছু যোগাযন্ত্র করবো এই একদিনের মধ্যে? রাত্রের থেকে এটুকু সময়, সন্ধ্যাবেলাতে পুজো করতে হবে। রাত্রিবেলায় যখন ফেলেছে তখন আমরা উঠেছিলাম, কিন্তু ভিডিওটা রেকর্ড করতে ভুলে গেছি। ঘরে তোলা হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে আজকে রেকর্ডিংটা করলে ভালো হতো। এখন কি আর করা যাবে? ফেলে যখন গেছে তখন পুজো তো করতেই হবে, তাই না? স্নান করে রেডি হয়ে গেছি, দেখি বর আসুক বাজার থেকে কি কি নিয়ে আসে সেটা দেখি। তারপর যখন পুজো যোগাযন্ত্র করবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কি কি করছি না করছি। তোমরা ওয়েট করো, ততক্ষণের জন্য বাই। কত কিছু নিয়ে আইছি রে। এই দেখি কি তোমার কে কইছে? হ্যাঁ আর আমি জানি সব। জানে নাটক। রাজনী কোনটা আসলে? তুমি কার কাছে শুনছো তাই কো? কাকা শুনবে? শুনছো তো তুমি কার কাছে? তুমি কি কি আনছো কাগজ? শুনি। কাকা লাগবে তো। তো এই যে বর পুজোর বাজার করে চলে এসেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে বর কী কী বাজার করে এনেছে। তো ফার্স্টে এই যে দশকর্মার সব জিনিস, আর এটা হলো খেলনা বাটি, এই যে বালিশ, কোল বালিশ, আর একটা মাদুর, আর ফল ফলাদি অনেক কিছু এনেছে। এদিকে খই মুড়ি, গামছা, ঘট সরা কী কী লাগে যেগুলো। আর এখানে এগুলো হচ্ছে আমাদের খিচুড়ি প্রসাদ করা হবে, তার জন্য যেসব লাগবে সেই সব জিনিসগুলো। আর তোমাদের তো আরও একটা কথা বলাই হয়নি, এবার যেই দিন কার্তিক পুজো পড়েছিল ওই দিন আমার জন্মদিনও একই দিনে পড়েছিল। তো আমার বর আমার মায়ের কাছ থেকে শুনে ওই দিন আমার জন্য কেক নিয়ে এসেছিল, আর আমাকে সেটা বলেও নি। পুজোর বাজার করে একবারে আসার সময় কেকও নিয়ে চলে এসছে। আমি তো আমার বার্থডে কেকটা দেখে ভীষণই সারপ্রাইজ হয়ে গেছিলাম। যদিও ওই দিন আমার জন্মদিন পালন করা হয়নি, তার কারণ পুজোর অনেক ঝামেলা ছিল ওই দিন। আমরা পরের দিন বার্থডে সেলিব্রেট করেছিলাম। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সমস্ত ফল কেটে রেডি করে নিয়েছি, আর ফুলও গুছিয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা পরবো, পরে পুজো অঞ্জলি দেবো ভাবলাম, তার জন্য বের করেছি। তো চলো একবারে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। এবার বলো যে আমাকে কেমন লাগছে এই লাল সাদা শাড়িটা পরে। যেহেতু নিজের বাড়ির পুজো তাই একটু সিম্পল ভাবেই সাজগোজ করেছি। এই আটপৌরে ভাবে শাড়িটা পরেছি, আর একদম সিম্পল, কোনো মেকআপ ছাড়াই, শুধু চোখে একটু কাজল আর লিপস্টিক পরে রেডি হয়েছি। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই বাইরে, যেখানে রান্না বসানো হয়েছে। আর জানো তো, যারা আমাদের বাড়িতে ঠাকুর ফেলে দিয়ে গেছিল তারা কিন্তু ফর্দতে কিছুই লেখেনি খাবার দাবারের ব্যাপারে। আমরা খিচুড়ি প্রসাদটা নিজেদের ইচ্ছা মতোই করেছিলাম, খিচুড়ি প্রসাদ সঙ্গে বেগুনি। আর এইদিকে আমাদের ছোট্ট কার্তিককে কিন্তু আসনে বসানোও হয়ে গেছে। আসনে বসানোর পর আমি আসনটা গুছিয়ে নিয়েছি, আর এই যে মালাটা পরিয়ে দিচ্ছিলাম। আমাদের ঠাকুরটা ছোট্ট হলেও দেখতে কিন্তু ভীষণই মিষ্টি ছিল, তাই আমি এরকম করছিলাম যাতে কারোর নজর না লাগে। আর এই যে ঠাকুরের থালা গ্লাস আর শিকা মিষ্টি এগুলো যা দেখছো, এগুলো কিন্তু আমার বাড়ি থেকে দিয়েছিল। অবশ্য আমার বর ঠাকুরের ফর্দতে যা যা লাগে সমস্ত কিছুই নিয়ে এসেছিল, কিন্তু তাই আমার বাড়ি থেকে আর তেমন কিছু দেওয়া লাগেনি। তারপর দেখো আবার চলে এলাম রান্নার কাছে। এখানে ব্যাটার বানানো হচ্ছে বেগুনি ভাজার জন্য, আর বেগুনগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। তারপর বেগুনিগুলো বসিয়ে দেওয়া হলো ভাজার জন্য। খিচুড়ি নামানো হয়ে গেছে, আমাদের কিন্তু 2-3 ডেকচি খিচুড়ি রান্না করা হয়েছিল। এরপর আমি আমাদের ঘর থেকে বড় প্রদীপটা নিয়ে ঠাকুরের সামনে রাখলাম, কারণ ঠাকুরমশাই যখন পুজোর আরতি করবেন তখন এটা লাগবে। আর জানো তো, এই প্রদীপটা কিন্তু আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা প্রদীপ কেনার, তো বিয়ের সময় গিফট পেয়ে আমি তো ভীষণ খুশি। আর আজকে আমি কত সুন্দর করে আলতা পরেছি দেখো। মাঝে মধ্যে এরকম ভাবে আলতা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর এদিকে দেখো আমার বর আমার মা আর দাদার সঙ্গে গল্প করছে, আর এই যে বাইরে জেঠু, আমার এক ভাসুর, আমার শ্বশুর মশাই বসে টিভি দেখছিল, আর এই হলো আমার এক ননদ। এবার চলো তোমাদেরকে পুজোর ওখানে নিয়ে যাই। আমাদের ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে আর পুজো করতে বসেও পড়েছে। আমরা কিন্তু আমাদের সামর্থ্য মতো যেটুকু পেরেছি সেটুকু পুজোর জোগাড় যন্ত্র করেছি। আমরা
দুজনে যে সুষ্ঠুভাবে পুজোটা করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। যাই হোক, তারপর ঠাকুরমশাই আমাদেরকে বসিয়ে দিল সংকল্প করার জন্য। এবছর আমরা যেটুকু পেরেছি সেইভাবেই পুজোটা করার চেষ্টা করেছি, যেহেতু পুজোটা হঠাৎ করেই আমাদেরকে করতে হয়েছিল সেই কারণে। এরপর আমরা দুজনে অঞ্জলিটাও দিয়ে নিলাম। আগে থেকে যদি জানতে পারতাম যে আমাদের পুজোটা করতে হবে তাহলে হয়তো আরেকটু ভালোভাবে সবকিছু যোগাযন্ত্র করার চেষ্টা করতাম। পরের বছর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করছি যে আমরা দুজনে পুজোটা আরো একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। তার কারণ এবছর হঠাৎ করে পুজোটা হওয়াতে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনকে পুজোতে নিমন্ত্রণ করতে পারিনি। নেক্সট ইয়ার আমরা যখন পুজোটা করব তখন আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে বলার চেষ্টা করব। যেহেতু এবছর আমরা প্রথমবার কার্তিক পুজো করলাম তাই আমাদের অভিজ্ঞতাটাও নতুন। জানি না কিছু ভুল ত্রুটি হয়েছে কিনা, যদি হয়ে থাকে আশা করছি আমাদের ছোট্ট কার্তিক আমাদেরকে ক্ষমা করে দেবে। আচ্ছা, তোমরা কে কে প্রথমবার কার্তিক পুজো করলে বা তোমাদের অভিজ্ঞতাটা কেমন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দুজনে কিন্তু ঠাকুরমশাইয়ের আরতি করার জন্য প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। এদিকে আমাদের দুজনের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা প্রণাম সেরে দুজনে উঠে পড়লাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কোথাও যেও না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তারপর আমরা পুজো সেরে উঠে সবাই মিলে একটু সেলফি ফটোস এগুলো তুলে নিচ্ছিলাম। এই যে আমার বর, বেচারা সেই দিন সারাদিন প্রচুর কষ্ট হয়েছে ওর। হবে নাই বা কেন, চারিদিকে সমস্ত কিছু ওকে একাই সামলাতে হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।